হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে রবিবার, তা একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তা আজকে আমি রান্না করব হচ্ছে খাসির মাংস, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, চলো আজকে খাসির মাংসটা আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তা আমার সব হয়ে গেছে, এখন আমি মাংসটা রান্না করব। মাংস ধোয়া কাটা এগুলো সব হয়ে গেছে, এখন এই কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে আমার মাংসটাও ধোয়া হয়ে গেছে, এদিকে নাও মাংসটাও ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হচ্ছে, এদিকে পেঁয়াজগুলো কেটে রেখেছি, রসুন বেটে রেখেছি, আদা আর লঙ্কাও বেটে রেখেছি। আর এদিকে আমার আলুটাও, মাংসের আলুগুলো যে সেগুলো ভাজা হয়ে গেছে, ভেজে আমি এই যে কুকারের মধ্যে রেখে দিয়েছি। মাংসটাও কষানো হয়ে গেলে কুকারে দিয়ে রান্না করব, সেই জন্য আলুগুলোকে আমি কুকারের মধ্যে ভেজে রেখে দিয়েছি। এদিকে দেখো এখন তেলটা গরম হয়ে গেছে, আর একটু তেল লাগবে, একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব এলাচ কয়েকটা, আর দিয়ে দিব একটু জিরে ফোড়ন। তারপরে আমি দিয়ে দিব এই যে কেটে রেখেছি যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো গুলো কেটে রেখেছিলাম, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এই টমেটোগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে। এর মধ্যে এখন একটু আমি লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো সুন্দর করে গলে যায়। সামান্য একটু পেঁয়াজ লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পরে না ভালো করে এগুলো ভাজা হয়ে যাবে, সুন্দর গলে যাবে। এগুলো ভাজা হোক, ততক্ষণ আমি এই যে ঢেঁকি শাকগুলোকে ভালো করে কেটে রেখেছি, এগুলোকে এখন আমি ধুয়ে নিব। ঢেঁকি শাক খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলো। পেঁয়াজ টমেটো গুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি যে মশলাগুলো করে রেখেছিলাম, এই দেখো আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে করে নিতে হবে। মশলাগুলো সুন্দর করে করে নিচ্ছি আমি। এর মধ্যে এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, মশলাগুলো না হলে পুড়ে যাবে। লঙ্কা আর জিরা দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছি সেই মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এখন ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে ভালো করে। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ।
লবণ দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে তারপরে রান্না করব। তা তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই বলবে। এই দেখো মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিব, তাহলে আমার মাংসটা কমপ্লিট। এই দেখো মাংসটাকে আমি কুকারে দিয়ে দিলাম, এর মধ্যে এখন আমি একটু জল দিয়ে তারপরে করে নেব। এই দেখো এখন আমি কুকারের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিয়েছি, এখন আমি কুকারটা ঢেকে দিব, ঢেকে একটা সিটি দিয়ে দিব। কুকারে দিয়ে এই যে এখন একটা সিটি দিয়ে নিব, তাহলে আমার মাংস রান্না হয়ে যাবে। তা তোমাদের সাথে মাংস রান্না আমি শেয়ার করলাম, তা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করতে ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।